সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে, যাহারা যিশুর উপরে বিশ্বাস রাখবে সেই সমস্ত মানুষেরা অবশ্যই জয়ী হবে। মানে যাহারা বলতে কি, যে সমস্ত মানুষেরা প্রভু যিশুর উপরে বিশ্বাস রেখে চলবে সেই সমস্ত মানুষেরা অবশ্যই কিন্তু জয়ী হবে। যে কোনো কাজে তারা কিন্তু জয়ী হবে। তো বিশ্বাসের জায়গায় যেন অবিশ্বাস যেন মনের মধ্যে না আসে, তাহলে কিন্তু কার্য সিদ্ধি হবে না। প্রভুকে ধরে রাখতে হবে আজীবনকাল। তো রোমিও 5:1 আমরা পাই, এই জন্য বিশ্বাসের ফলে ধার্মিক গণনা হওয়াতে এসো আমরা মানে আমাদের প্রভু যীশুখ্রিস্টর দ্বারা ঈশ্বরের সাক্ষাতে শান্তি লাভ করি। বলছে রোমিও 5:1 আমরা এই পদে আমরা পাই, এই জন্য বিশ্বাসের ফলে ধার্মিক গণনা হওয়াতে এসো আমরা আমাদের প্রভু যীশুখ্রিস্টর দ্বারা মানে ঈশ্বরের সাক্ষাতে শান্তি লাভ করি। কোনো কিছুর পরিবর্তে মানে এই জগতে আমরা শান্তি পেতে পারি না। অর্থ ধন মানে মন মানে মান শান্তি দিতে পারে না। মানে প্রাণে মর্ততা আছে, শান্তি নেই। হ্যাঁ, আবার গির্জার খাতায় নাম লেখালেও শান্তি পাওয়া যায় না। বলছে এ কথা কে বলেন, মানে একজন ভাববাদী বলছে যে গির্জার খাতায় যদি আমরা নাম লেখাই তবু কিন্তু মনের মধ্যে আমরা শান্তি পাই না। আমাদের আত্মার শান্তি পাওয়ার জন্য একটি মাত্র উপায় আছে। আত্মার শান্তি পেতে হবে, মানে শরীরের ভিতর যে মন আছে এই মনের দিক থেকে আমাদেরকে কিন্তু শান্তি পেতে হবে। একটি মাত্র উপায় আছে, তা হলো যিশুর কাছে এসে পাপ স্বীকার করে অনুশোচনা করুন। প্রভু যিশুর কাছে এসে হাত জোর করে তার কাছে প্রার্থনার মাধ্যমে সমস্ত পাপ অপরাধের কথা কবুল করুন, মানে স্বীকার করুন। তিনি বিশ্বস্ত ও ধর্মময় বলিয়া আমাদের পাপ ক্ষমা করিবে। তিনি খুব বিশ্বস্ত, মানে ধার্মিক। প্রভুর মতো ধার্মিক ব্যক্তি পৃথিবীতে একজনও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তাই বলছে তিনি বিশ্বস্ত ও ধর্মময় বলিয়া আমাদের পাপ ক্ষমা করিবেন এবং সমস্ত অধার্মিকতা হইতে আমাদের সূচি করিবেন। কারণ আমরা কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু অধর্মের পথে চলি। এই পৃথিবীতে ধার্মিক ব্যক্তি যে পাপ করেনি তা কিন্তু নয়, প্রত্যেকে কিন্তু পাপী। পাপ থেকে তারপরে কিন্তু আমরা ধর্মপথে এসছি। তাই বলছে সমস্ত অধার্মিকতা হইতে আমাদের সূচি করিবেন। 1 জন 1 একথা আছে। আর যিশু যে শান্তি দান করেন সেই শান্তি বৃদ্ধির অতীত। মানে যিশু আমাদের জীবনে যে শান্তি দান করেন সেই শান্তি কিন্তু বুদ্ধির অতীত, মানে সীমানা কোনো কুলপার নেই। ফিলিপিও 4:7 আছে, মানুষ তার বর্ণনা জানে না। হ্যাঁ, সেই শান্তি আমরা জীবনে অনুভব করতে পারি, কিন্তু তার আগে জগতে এবং জাগতিক বিষয়ে আকর্ষণ আমাদের ত্যাগ করতে হবে। এই জগতে যে সমস্ত মানে অনেক কার্যকলাপ আমাদেরকে কিন্তু ত্যাগ স্বীকার করতে হবে। পাপ এবং পাপের পরিবেশ পরিত্যাগ করে প্রভু যিশুর কাছে এসে তার আজ্ঞা পালন করতে হবে। প্রভু যিশুর আজ্ঞা বাইবেল পুস্তকে খোদাই করে লিখিত আছে যে প্রভু যিশু কহেন, আমার মুখের কথা কখনো কিন্তু উল্লঙ্ঘন হবে না। যদি প্রয়োজন পড়ে এ আকাশ পাতাল পৃথিবীর চন্দ্র সূর্য ওলটপালট হয়ে যাবে, পৃথিবী ধ্বংসের মুখে পতিত হবে, তবে আমার মুখের বাক্য কখনো উল্লঙ্ঘন হবে না। আমি প্রভু, আমি ঈশ্বর, আমি ইহা কহিলাম, ইহাই কিন্তু কার্যসিদ্ধি হবে। তাই বলছে পাপের পরিবেশ পরিত্যাগ করে প্রভু যিশুর কাছে এসে তার আজ্ঞা পালন করতে হবে। শান্তি ছাড়া এই জগতে আমরা জীবন ধারণ করতে পারি, কিন্তু মরণের সময় অবশ্যই আমরা শান্তি পেতে চাই। মরণের সময় সবাই ভাবে যে আমি মরে গেলেই হয়তো শান্তি পাবো। তাই বলছে কিন্তু মরণের সময় অবশ্যই আমরা শান্তি পেতে চাই, কারণ ঈশ্বরের রাজ্য পান আহারের নয়, কিন্তু পবিত্র আত্মাতে লব্ধ ধার্মিকতা। বলছে ঈশ্বরের রাজ্য পান আহার নয়, কিন্তু পবিত্র আত্মাতে লব্ধ ধার্মিকতা, শান্তি ও আনন্দেই বিদ্যমান। রোমিও 14:17 আছে, সুতরাং
যদি মৃত্যুর সময় আমাদের হৃদয়ে শান্তি না পাই, তবে অবশ্যই শান্তির স্বর্গে কোনো অভ্যর্থনা আমরা পাবো না। বলছে যে সুতরাং যদি মৃত্যুর সময় আমাদের হৃদয়ে ঈশ্বরের শান্তি না পাই, তবে অবশ্যই শান্তির স্বর্গে কোনো অভ্যর্থনা আমরা পাবো না। কারণ মৃত্যুর পরে আমাদের আত্মা তো স্বর্গধামে চলে যাবে। কারণ মানুষ পৃথিবীতে জন্মাবার পর যখন মৃত্যু হয়, মানুষের আত্মা যায় স্বর্গের দিকে, আর পশু পাখি জীবজন্তু মারা গেলে তার আত্মা যায় পাতালের দিকে। তাই বলছে যে শান্তি অবশ্যই আমাদের জীবনের শান্তি রাজকে যদি গ্রহণ করি, পাপী অবস্থায় আমাদের মরতে হয়। তা আমরা যদি শান্তির রাজকে মানে প্রভুকে যদি গ্রহণ না করি, হ্যাঁ, তাহলে পাপী অবস্থায় আমাদের মরতে হয়। তখন আমাদের জীবনটা নরকের দিকে যায়। তা মৃত্যুর সময় কখনো কিন্তু প্রভু প্রভু করে হরি হরি মানে কি হরির নাম করে কোনো লাভ নেই। যার যার মানে কি আগে থেকেই পথ তৈরি করতে হয় যে আমি কোন পথে যাব, অধর্মের পথে যাব না ধর্মপথে চলব। অধর্মের পথ মানে মৃত্যুর পথ, আর ধর্মপথ মানে বেঁচে থাকার পথ। তা প্রভুকে বিশ্বাসে তো আমরা কিন্তু ধার্মিক বলে গণিত হইয়াছি। তাই আগে থেকেই আমাদের আমাদের যার যার ধার্মিকতার পথ তৈরি করতে হয়। তাই প্রভু প্রভু মানে কি প্রভু কহেন যে পাপের বেতন মৃত্যু, ঈশ্বরের অনুগ্রহ দান, আর আমাদের প্রভু যিশুতে অনন্ত জীবন। তো প্রভুর কাছে যে সমস্ত মানুষরা এসে প্রার্থনা করে, প্রভুকে মানে কি আজ্ঞাবিধি শাসন পালন করে, তারা কিন্তু অনন্ত জীবন লাভ করবে। তাই প্রভু কহেন তোমরা মন ফিরাও, মন ফিরিয়ে বাঁচো, আর এই জগতে মানুষের সংস্পর্শে যেও না। কারণ এই জগতের মানুষ ফাঁসস্বরূপ, তারা ফাঁদে ফেলতে চায়, ক্ষতি চায়, অমঙ্গল চায়, মানে কি অমঙ্গল চায়। তাই জীবনের শেষ দিন পর্যন্ত আমাকে যে ধরে থাকবে, সেই কিন্তু পরিত্রাণপ্রাপ্ত হবে এবং অনন্ত জীবন লাভ করবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই যে যাহারা প্রভুকে বিশ্বাস করবে এবং তাহারা অবশ্যই কিন্তু জয়ী হবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। আপনারা প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, কারণ পরের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। এর থেকেও ভালো ভালো কন্টেন্ট আপনাদের কাছে যাবে। হালেলুয়া। আমেন।